রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমার জাফর দুইটা হাতের ডানা লাগাইবে জান্নাতের ডানা দিয়া, জান্নাতের নূরের পাখা দুইটা লাগায়া দিবে গো। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে দুইটা ডানা ভর করে করে উড়াল দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুদ্ধ শুরু করলো। হঠাৎ করে তারা সবাই চিন্তা করলো আলাদা আলাদা সাইডে সাইডে যুদ্ধ করলে চলবে না, সবাই একসঙ্গে আঘাত করো। এবার উত্তর দক্ষিণ সামনে পিছনে সবাই একসাথে আঘাত করতে আইসা একটা বিয়াদব কি করলো, পিছন দিক দিয়ে আইসা হযরতে জাফরের হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপ মারতে মারা যে শেষ হয়ে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে। এ বন্ধুরে, অর্ধেকটা হাত যখন কেটে গেছে, তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, আর ডান হাতটা এমন ভাবে আলতো করে ঝুলতেছে, এই জন্য বাম হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ডান হাতটা কেটে গেলে ভালো ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত ঝুলতেছে। আর জাফর ইসলামকে কেমন ভালোবাসে, জাফর আমার নবীর হুকুমকে কেমন তামিল করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আব্বুরে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন এমন ভাবে নড়াচড়া করে, হঠাৎ করে ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া বডি থেকে হাতটারে ছিঁড়া ফালাইয়া দিছে। এটার নামই হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নাই নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই, নাই নাই জাফর নাই। শেষ পর্যন্ত তলোয়ারটা একজন সাহাবীর হাতের মধ্যে নিলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়া, ও বন্ধুরি, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের কারণে মানুষগুলো একদম নাস্তানাবুদ হয়ে গেল। 1% নয়, 20% নয়, 90% যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের অনুকূলে চলে এসেছে। হঠাৎ করে তিনি তলোয়ারটা রেখে দিয়ে পিছন দিক দিয়ে হটে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও খালিদ, আপনি যুদ্ধ করতেছেন, 90% আমরা যুদ্ধে জয়ী হওয়ার পথে, হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে হটলেন? তিনি ডাক দিয়া বলেন, আমার মাথার হেলমেটটা পরে গেছে, হেলমেটটা ছাড়া শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে, শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, আয়ে ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। দুশমনে রাসূলদের সঙ্গে আজকে কোনো আপোষ নাই, আগামী দিনেও দুশমনদের রাসূলদের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে না। অনেকে বলে যে হুজুর আপনি এমক দলের সাথে মিলেন না কেন, ওরা তো ইসলামের কথা বলে। আমি বলেছি ওরা ইসলামের কথা মুখে বলে, কিন্তু তারা মিথ্যা বলে। ওরা কখনো কখনো মুখে সত্য কথা বলে, কিন্তু ভিতরে আরেকটা ধারণ করে। অন্যায়ের সঙ্গে আপোষ করে তাহিরি নীতিকে বিসর্জন দিতে চাই না, অন্যায়ের সঙ্গে আপোষ করে আমার নীতিকে কবর দিতে চাই না। আমি অন্যায়কে অন্যায় বলবই। কথা বলেন ঠিক কিনা? আমি চোখে দেখি কি দেখি না? আমি যেহেতু চোখে দেখি, তাহলে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আমার হাতে কি লাঠি নাকি তলোয়ার আমি বুঝতে পারবো। আর যদি আমি অন্ধ হয়, তাহলে আমার হাতে লাঠি হোক আর তলোয়ার হোক, আমি বোঝার মতন কিছু করার মতন ক্যাপাসিটি আমার থাকবে না। ওরা চোখ তাকিতে অন্ধ, এই জন্য হক হালাল হারাম বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার আপনার সঙ্গে আমার অনেক ধরনের দূরত্ব থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। আমি আবারও বলছি, আমি তরুণদেরকে বলছি, আমি তরুণদেরকে স্পষ্ট ভাষায় বলছি, লোভে পড়বেন না, লোভে পড়বেন না। অনেক লোভ দেখাবে আপনাকে যে যদি তুমি এই কাজটা করো, ধরো তোমার জান্নাতের টিকিট দিলাম,
এমন লোকও আছে না নাই? আছে। আরেকজনে বলতেছে যদি আপনি একটা ভোট দেন তাহলে 18 কোটি মুসলমান নামাজ পড়লে যে সওয়াব পাইবো, তুমি একটা ভোট দিলে সেই সওয়াব পাইবা। এই এগুলা কি ভালো কথা? এগুলো কি ভালো কথা? এদেরকে লোভ তাদের মনকে গ্রাস করে ফেলছে। কথা বলেন ঠিক কি না? লোভ তাদের মনকে গ্রাস করার কারণে তাদের যে নীতি আছে, এই নীতি মনের ঘর থেকে দরজার বাইরে বাস করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তারা মুখে যা আসে তাই বলে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ, ইসলাম আমিও চাই, প্রকৃত আল্লাহর ওলিদের ইসলামটা চাই। ইসলাম আমিও চাই, মদিনাওয়ালার ইসলাম চাই। আপনি ইসলামকে মন গড়া ব্যবহার করবেন, আর আপনি এসে মিথ্যা অপব্যাখ্যা করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন। হয়তো বা সাধারণ পাবলিক যারা আছে তারা না বুঝতে পারে, কিন্তু আমরা যারা আছি আমরা সজাগ আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সজাগ আছি। আজকে আমি যখন এখানে বসেছি, বসার পরে একটা ফেসবুকে একটু ঢুকছিলাম, দেখলাম একটা নিউজ করলো, আজকের নিউজ, যে ওয়াজের মাহফিলে গান গাওয়ার অপরাধে তাহিরিকে গ্রেফতার করে নিয়ে গেলেন পুলিশ। এবং দুই পুলিশ আমার দুই দিক দিয়ে ধরে রাখছে, আর আমি মাঝখানে হাঁটতেছি। আজকের নিউজ ওরা লিখতেছে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, আর আজকে বাঁশখালী মাহফিলে পুলিশ আমাকে স্টেজে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এবং স্টেজে আমি মাহফিলে আসার আগেই বাঁশখালীর ওসি মহোদয় আমার সঙ্গে দেখা করেছে। তো সেই জন্য অপব্যাখ্যা করো না। আজকে কক্সবাজারে বলেছিলাম, ওরা অপব্যাখ্যা করে, অপপ্রচার করে, আর আমরা সুন্নিরা রিয়েল ব্যাখ্যা করি। ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, আমরা সুন্নিরা কি এক না দুই? আরো বড় করে এক না দুই? আরো বড় করে এক না দুই? পীর মাশায়েখ থেকে ভাগাভাগি আছে। এবার আমরা যাবো, আমি ওই যে শাহজাহান ভাইরে বলছি, চৌধুরী সাহেবরে, এবং আরো কয়েকজনে বলছে, গাড়িতে বসে বসে গল্পই করছি অনেকক্ষণ ভাই। শুধু একটা কথা বলছি, এবার আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। এবার সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত নাক কান চোখ খোলা রেখে। এবার সিদ্ধান্ত নিব একটাই, কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে, বৃহত্তর সুন্নি জোট হয়েছে, রাজনৈতিক জোট হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাও জোট হয়েছে, এবং পীর মাশায়েখও একটা জোট হয়েছে। পরিষ্কার কথা হলো, আমরা যেই দিকে যাব একসাথে যাব, যার সাথে যাব একসাথে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক প্রাসঙ্গিক। ওই আমার ভাই মহিউদ্দিন সাহেব বলছিলেন এবং শাহজাহান চৌধুরী ভাই বলছিলেন, যেই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। পিপি সাহেব বলে গেছেন, ইসলাম আনছেন কারা? আল্লাহর ওলিগণ এনেছেন। এই দেশে শতকরা 65 থেকে 70% তরিকাপন্থী সুন্নি মুসলমান। রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 1.5 বছর যথেষ্ট নাটক করেছেন, এবার নাটক কম করো প্রিয়। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন বলছি? এই দেশে আমাদের সুন্নিয়তের অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে না নাই? এই পর্যন্ত একটা সংলাপের জন্য কি ডাকা হয়েছে? এবং আমাদের সুন্নিয়তের বড় একটি নেতৃত্ব অরাজনৈতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কি তারা তলব করেছে? তারা কি ডেকেছে? তাহলে আমি মনে করি সেটা একটা ফেসিবাদী আচরণ, এটা একটা বড় ধরনের বৈষম্য। সেই বৈষম্য দূর করার জন্য আপনারা বড় ধরনের বলি আওরান, আর আপনারা নিজেরাই বৈষম্য একমাত্র সুন্নিদের সঙ্গে তৈরি করেছেন। আমি আবারও বলছি, নাটক বন্ধ করুন। শুদ্ধ কথা বলে আর মোটিভেশনাল স্পিকার হয়ে আর সুন্দর সুন্দর কথা বলে দেশ চালানো এত সহজ না। এটা অর্থনীতি না, এটা রাজনীতি। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র যেভাবে স্টেপগুলো নিচ্ছে, আমার ভয় হচ্ছে। আমি তো দেখতেছি, শুধু আমরা নয়,
এমন অসংখ্য মানুষদেরকে বাংলাদেশের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সুবিধা বঞ্চিত মানুষ আর অধিকার হারা মানুষ আর বৈষম্যের শিকার হওয়া মানুষ যদি অধিকার আদায়ের লক্ষ্যে যদি মাঠে আবার ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই রাষ্ট্রযন্ত্রের মসনদ তছনছ হয়ে যাবে। মান হাফারা হুকিরা, দিল ছুললে ঢিল খেতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি 2 না 1? 3 বার বলো, হাত তুলে বলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা আছি ঘরে ঘরে আলো, মোমবাতির আলো, ঘরে ঘরে আলো, মোমবাতির আলো। আমার ভাই শাহজাহান সাহেব 47 টানে আনলেন, 52 টেনে আনলেন, 47 টেনে আনলেন, 69 টেনে আনলেন, 52 টেনে আনলেন, 71 টেনে আনলেন। অবশ্যই আনার পিছনে বড় ধরনের কারণ আছে। বাবা যদি দাদা যদি মূর্খ হয়, দাদার ইতিহাসকে মুছা যাবে? আবারও বলছি, নাটক কম করে। দেশটা অনেক সুন্দর, সুজলা সফলা শস্য শ্যামলা, এই স্বাধীন সোনার বাংলাদেশ। আজকে যখন সমুদ্র সৈকতে গিয়েছিলাম, রাহি ভাই বলছিলেন মাহফিল করতে এসেছি, যদি সৈকতের পানি যদি পাকে স্পর্শ না করে তবে কি মন শান্তি পায়? তো সেখানে গিয়ে আমি পানিতে নেমে গেছি। মারহাবা জোরে বলে। দেশটা অনেক সুন্দর। আমি বলেছিলাম যদি কে কবি হতে চায় সে যেন সমুদ্র সৈকত কক্সবাজার বিচের মধ্যে আসে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি টেনশন করে, কোন ধরনের দুশ্চিন্তা থাকে, সে যেন নদীর পার যায়, তার হৃদয় দিল নরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। আমার এই কথাগুলো রিসালাতের বাইরের কথা নয়। আমার রাসূল অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বস্ত্র হারা মানুষের গায়ে বস্ত্র পরিয়ে দিয়েছেন। আমার নবীজি ইয়েতিমের হক প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্মুখ পানে এগিয়েছেন। যখনই এক শ্রেণীর অপশক্তি যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উপেনে গোপনে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন বন্ধু, খানকায় বসে থাকবেন না, হেরা গুহায় ধ্যান করবেন না, আর যান যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলে আপনাকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার নীল নকশা এঁকেছে, আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যান। বাঁশখালীবাসী কি জিহাদের জন্য প্রস্তুত আছে? আরো বড় করে জিহাদের জন্য প্রস্তুত আছে? তাহলে শানের রিসালাত আমরা নবীকে মানলে মানার মতো মানতে হবে। ওয়ারাফানা, রাসূল ডাক দেখে ধরো, তোমার হাতে তলোয়ার ধরো। সাহাবী তলোয়ার ধরলেন, জিজ্ঞাসা করেছে তোমার হাতে ধরো, তার হাতে ধরলেন, বলছে ঠিক আছে তুমি আগে যাও, তোমার পরে তলোয়ারটা তুমি গ্রহণ করবে, তুমি চলে গেলে এই তলোয়ারটা তুমি গ্রহণ করবে। ঘরের ভিতরে রাসূল যখন 3টি নাম অঙ্কন করলেন, 1, 2, 3 যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন, ইতিহাস প্রমাণ করে যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন ঠিক এভাবেই সাহাবারা শহীদ হয়েছে। রাসূল গায়েবের খবর বলে না, রাসূল গায়েবের খবর দেন, ওয়ালাতে কোনো সন্দেহ আছে? সাহাবীরা নবীর হুকুম যেভাবে মানতেন, আমরা সেই নবী পাকের তরিকা মতো চলতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন বললেন তুমি যাও, সাহাবায়ে কেরাম কি পলায়ন করলেন নাকি ময়দানে ছিলেন? ময়দানে ছিলেন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন
সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। আওয়াজে হবে না বাবা, আশেকের গর্জনে আসতে হলো হবে না। সুন্নিদের গর্জন তো হুসাইনি গর্জন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি হাত তোলার পরও আপনারা যে আওয়াজটুকু করলেন, এই প্রেমিক দিয়ে যুদ্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আবারও বলছি, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার খালিদ ওমর আলী, মহব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? খানকায় বসে থাকলে চলবে, মাঝে মাঝে যেতে হবে জিহাদের ময়দানে। নরম অনেকে বলে হুজুরে তো রাগ করে ওয়াজ করেন কেন, এত চেতেন কেন? আমি বলি ইসলাম তসবিহ পার নাম, আবার ইসলাম জিহাদের ময়দানে মুজাহিদ হওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম খানকায় বসে থাকে নাই। কি দিয়ে ওয়াজ বুঝাবো? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজটা বুঝবেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। ও যুবকের দল শুনে যান, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের মাঠে পাঠালেন। ও বন্ধুরে, কি দিয়া আমি ওয়াজ বোঝাবো? আমি কি দিয়া বাসখালী মানুষের সান্ত্বনা দিব? আমার কাছে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তবে এতটুকু বুঝি, বাসখালী মানুষ নবীর শান শুনতে রাত্রে 12টার পরে যেমনে বসে আছে, ওরা যদি আমার নবীর আমলে থাকতো, নবীর সিনা বরাবরের মুবারকের বরাবর যারা তীর মারছে, ওই তীরের বরাবর ওই বাসখালী বাসির সিনাটা পাইতা দিত, তীরের আঘাত বুকে নিত, কিন্তু আমার নবীর সিনা মুবারকে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনুরোধ করে বলি সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আমার মরণ সব আপনার কদমে কুরবান। এই জন্য আমার নবীর সাহাবীরা নবীকে কেমন মহব্বত করতেন, আর মহব্বত করবেন না কেন? কারণ নবীকে পাইলেই তো আমার আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবী হলো আল্লাহ দেখার আয়না।
আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠালেন। এবার যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবায়ে কেরামদের মধ্যে 1 নম্বর সাহাবীটা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন গেল, কাফেররা বিয়াদবরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দুনিয়া থেকে শেষ করে দিল। কারণ আমার নবী প্রথম নামটা লেখছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার, কিন্তু সিরিয়াল মোতাবেক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে জাফর ইবনে আবি তালিব, এই জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিছে। জাফর হাতে যখন তলোয়ারটা নিয়েছে, হাতের মধ্যে তলোয়ার, চোখের মধ্যে আমার নূরের নবীর চেহারা মুবারক। ওই চেহারা মুবারক, চোখের মধ্যে চেহারা মুবারকটা লইয়া এমন ভাবে যখন এই জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি একটা খবর আসে ফিলিস্তিন যাওয়া লাগবে, ইসরায়েল দিয়ে সাইজ করবার লাগিয়া আজকে সুদানের মুসলমানকে মারতে 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 আগুন দিয়া পুরাইয়া শেষ করে ফেলাইতেছে। এমন অমানবিক অত্যাচার একমাত্র মুসলমানরা সহ্য করতেছে কেন জানেননি? কারণ মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকছে। জোরে কোন, এদের অন্তরে ধর্মের জন্য মায়া নাই, এদের অন্তরে দেশের জন্য মায়া নাই। এরা শুধুমাত্র ডলার কামাইবার এদের থুতা আমার জুতা। আমার এবারে গ্রেফতার করছে কেমনে লেখেনি? একটা ভাগ হলো তো মনে গাঁজা খায়, আর কি গাঁজা খায়, গাঁজা। কথা কোন ঠিক কিনা? আরে বেটা তুই একটা চ্যানেলে লিখে দিস নাকি বেটা তাহিরির বলে দেশ খাই পাওয়া দেশ, জানো সেটা? তুমি কে আমি কে? কি বৃষ্টি পড়ে নাকি? বৃষ্টি আইসে গেছিল? আচ্ছা, আমিও বৃষ্টি নিয়ে ঢুকছি। মারহাবা, জোরে নবী গায়েব জানে কি জানে না? আরে বাবা কথা কর না কেন? জানে কি জানে না? নবী কি নিজে নিজে জানে? জানাইছে কেডা? তো আমরা তো এই কথাটাই বলি, নবী নিজে নিজে গায়েব জানে না, আল্লাহ জানাইলেই নবী জানতো। এটার অপব্যাখ্যা করে আমরা নাকি বলি নবী নিজে নিজে জানে। এটা সুন্নিদেরকে ট্যাগ লাগায়। এই জন্য বলছি, ওরা যদি আমাদের সাথে এক টেবিলে বইতো, পানির মতন 5 মিনিটে সোজা কইরা একদম কুকুরের লেজে মনে ইট বাইন্দা দে, আমরা তাদের ঠোঁটের মধ্যে পিঠ ফেলে দিলাম। জীবনে আর ঠোঁট দিয়া মুনাফিকি করিস না, জীবনে ঠোঁট দিয়া অপপ্রচার করিস না, জীবনে ঠোঁট দিয়া অপব্যাখ্যা করিস না। কথা বলেন ঠিক কিনা? বলেন। ইদানিং তো যে রং করছে আল্লাহর ওলি, এমন বালা মানুষ। সারা জীবন আমরা যখন সম্প্রীতি নিয়ে কথা বলতাম, হিন্দু মুসলমান নিয়ে, তখন তারা কইতো আমরা ইন্ডিয়ার দালাল। আর এখন তলে তলে ইন্ডিয়ারে খুশি করবার লাগিয়া জীবনে জিয়ানো গেছে না, ইয়ানো গেছে। যাইয়া মন্দির পিছের একটা রোজ আর পূজা এক কতই নাউজুবিল্লাহ জোরে কন্যা গিলে গে, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ কন্যা গিলে গে। তো এটা বলে মুদ্রার এপিডার ওপিড বলে, রোজার পূজা বলে মুদ্রার এপিডার ওপিড। যেই মুদ্রার মধ্যে রোজা থাকবে এটা এপিডে রোজা, ওই পিঠে রোজা। কথা বলেন ঠিক কিনা? আর যেই মুদ্রার মধ্যে পূজা থাকবে এটা এই পিঠে পূজা, ওই পিঠে পূজা। কি বুঝাইতে চান? সম্প্রীতি বান্ধব উতলায় উঠছেন, বুঝাইতে চাইতেছেন আমরা হিন্দুদের অনেক ভালোবাসি। তাইলে আপনার সারা জীবন ছিলেন কোথায়? লুঙ্গি তুলে থাকতে যে চা খাইছেন, বিস্কুট খাইছেন, এরপরে কফি খাইছেন, চানাচুর খাইছেন, এটা সব আমরা দেখছি। এখন কই থেকে বাড়ি গেছেন? আপনারা কেমন ইসলাম ইসলাম কন? আমরা তো সুন্নি কই, কোনোদিন তো সুন্নি গোপন করি নাই। স্বাধীনতার আগেও বলছে সুন্নি, স্বাধীনতার পরও বলছে সুন্নি, গত 5 আগস্টের আগেও বলছে সুন্নি, 5 আগস্টের পরও বলি সুন্নি। তোমরা যে এত ইসলাম ইসলাম করো, এতদিন ছিলা কো ইসলামের তো বুক ফেলায় বলবো আমরা ইসলাম, তাহলে চুরি কইরা ছিলা কেন? গোপনে ছিলা কেন? তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। সুযোগ পাইলে বাঘের বাচ্চা, সুযোগ না পাইলে ইন্দুরের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা সুন্নিরা সত্যের লড়াইয়ে সব সবাই বাঘের বাচ্চা। কথা বলেন।
আই হায় হায়, মন্দিরে যাওয়ার পরে বলে মিছিল বাইর করছে, পরে বলে সাজান ভাই জিগা হুজুর এটা কিতা শুরু করছেন, বলে ইসলামী জুলুস, জশ্নে জুলুস দেখতারা না, ইসলামী জুলুস বাইর করছে। এই দেশের সবচাইতে সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা। আমরা হিন্দুদেরকে নিয়ে কত কথা বলছি, এরা এদের পূজা করবে, আমরা আমাদের ইবাদত করবো, আমরা তাদেরকে ডিস্টার্ব করবো না। আর এখন এমন ভাবে শুরু করছে মেট্রিকুলাস না, বাইরে যাবো গা, আল্লাহ সহ্য করতে না, মাজারে হাত দিছ না, মাজারে যে হাত দিছেন কেমনে যে গজব ডাইতাছে দেখা যাইতেছে। কিন্তু এই বাসকালীর পোলা পান্ডি কই, পোলা পান গুলা দেখি তো ছেলেগুলা কোথায় রে? এই ডাক দিলে মাঠে পাওয়া যাইবনি, এই পাওয়া যাইবনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আম গাছ আমই ধরে, দাম গাছ জামই ধরে, সুন্নির ঘরে সুন্নি নাসারা ধরে সওয়াল নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে বাজার? এবার নবীর সাহাবীর নাম হলো জাফর। হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও কাফেররা পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনে দিয়ে আসলেও পারে না। চতুর্দিক দিয়ে যেই দিকে আক্রমণ করে সেই দিকে জাফর তাদেরকে কুপকাত করে দেয়। আপনারা জবানটা খুলে বলেন, এই মুহূর্তে জাফরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কন্যা কিসের জোর? যুদ্ধ শুরু করলো। হঠাৎ করে তারা সবাই চিন্তা করলো আলাদা আলাদা সাইডে সাইডে যুদ্ধ করলে চলবে না, সবাই একসঙ্গে আঘাত করো। এবার উত্তর দক্ষিণ সামনে পিছনে সবাই একসাথে আঘাত করতে আইসা একটা বিয়াদব কি করলো, পিছন দিক দিয়ে আইসা হযরতে জাফরের হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপ মারতে মারা যে শেষ হয়ে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে। এ বন্ধুরে, অর্ধেকটা হাত যখন কেটে গেছে, তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, আর ডান হাতটা এমন ভাবে আলতো করে ঝুলতেছে, এই জন্য বাম হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ডান হাতটা কেটে গেলে ভালো ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত ঝুলতেছে। আর জাফর ইসলামকে কেমন ভালোবাসে, জাফর আমার নবীর হুকুমকে কেমন তামিল করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আব্বুরে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন এমন ভাবে নড়াচড়া করে, হঠাৎ করে ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়ে বডি থেকে হাতটারে ছিঁড়া ফালাইয়া দিছে। এটার নামই হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে একেবারে একটা বিয়াদব আইসা এমন জোরে একটা বাম হাতের মধ্যে কূপ মেরেছে, বাম হাতটার সাথে সাথে আলাদা হয়ে গেছে। এবার হযরতে জাফর ইসলামকে কেমন ধারণ করলেন, দিব্যা দিয়া দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়ায় গেছে। আয় আয় আমার সামনে আয়। দুইটা হাত লাফাইতেছে, হাতের গুড়া দিয়া রক্ত ঝরতেছে। একটা বিয়াদব চোখের মধ্যে এসে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, সাথে সাথে জাফরে মাটির মধ্যে পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পরে এবার আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমরা জানো নি? কয় হ্যাঁ আমি জানি। এবার নবী হলো মসজিদের ভিতরে, যুদ্ধের মাঠ হলো অনেক দূরে। এই মসজিদের ভেতর থেকে এত দূরে দেখার ক্ষমতা নবীর আছে না? না, নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে বলো কে? এবার আমার নবীর সাহাবীর ব্যাপারে আমার নবী ডাক দিয়ে, গো সাহাবীরা, আমার সাহাবী জাফর শহীদ হয়ে গেল, তুমি জানো নি আমার জাফরের মর্তবা আমার আল্লাহ কত বাড়াইছে? কয় কি বাড়াইছে? কয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে সব নবীগণ কাঁদবে নাফসি নাফসি। আমার নবী উম্মতকে তরাইয়া জান্নাতে নিয়ে যাবেন। নবী থাকবেন একটা উটের উপরে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে, জান্নাতটা খুলে দেওয়া হবে, নবী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এবার নবী যাবে, এইভাবে পুলসিরাত পার হবে গো, আর সবাই নবীর বুরাকের উপরে উইটা পুলসিরাতটা পার হবে। পৃথিবীর একটা মাত্র সাহাবী ওই হাসরের ময়দানে সবার মাথার উপর দিয়া
এমন ভাবে দুইটা ডানা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় দুইটা ডানা লাগায় দিবেন, নূরের ডানা। আমার নবী বলেন এই জাফর দুনিয়াতে ইসলামের জন্য হকের জন্য দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, এরপর তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমার জাফর দুইটা হাতের ডানা লাগাইবে জান্নাতের ডানা দিয়া, জান্নাতের নূরের পাখা দুইটা লাগায় দিবে গো। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে দুইটা ডানা ভর করে করে উড়াল দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই, নাই নাই জাফর নাই। শেষ পর্যন্ত তলোয়ারটা একজন সাহাবীর হাতের মধ্যে নিলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ও বন্ধুরি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের কারণে মানুষগুলো একদম নাস্তানাবুদ হয়ে গেল। 1% নয়, 20% নয়, 90% যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের অনুকূলে চলে এসেছে। হঠাৎ করে তিনি তলোয়ারটা রেখে দিয়ে পিছন দিক দিয়ে হটে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও খালিদ আপনি যুদ্ধ করতেছেন, 90% আমরা যুদ্ধে জয়ী হওয়ার পথে, হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে হটলেন? তিনি ডাক দিয়া বলেন, আমার মাথার হেলমেটটা পরে গেছে, হেলমেটটা ছাড়া শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে, শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, আয়ে ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে, সবাই কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী, খালিদ পাইছেন তো বাবা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীলচে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে